প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি 21 পারা সূরাতুর রুমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন ওয়া কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। আল্লাহ বলেন, আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে। আল্লাহ বলে, আমি মানুষদেরকে সৃষ্টি করছি দুর্বল অবস্থা থেকে। কেমন দুর্বল? মিম্মা ইম্মাহিন, এক পচা গান্দা পানি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি। এরপরে আল্লাহ বলে, সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন ওয়া কুওয়া। আল্লাহ বলে, আমি তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করার পর আমি আল্লাহ তোমাদেরকে ওই দুর্বল অবস্থা থেকে আমি আল্লাহ তোমাদেরকে এক শক্তিশালী অবস্থায় নিয়ে যাই। এরপরে আল্লাহ বলে, আমি তোমাদেরকে আবার সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। আল্লাহ বলে, আমি আল্লাহ তো তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করলাম, এরপরে আবার আমি আল্লাহ তোমাদেরকে শক্তিশালী অবস্থায় নিয়ে যাই। আল্লাহ বলে, আবার আমি আল্লাহ তোমাদেরকে শক্তিশালী অবস্থা থেকে দুর্বল অবস্থায় নিয়ে যাই। কেমন দুর্বল? ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা আল্লাহ সৃষ্টি করেন। ওয়া হুয়াল আলিম, তিনি সর্বময় জ্ঞানী। ওয়া হুয়াল কাদির, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তাইলে এবার বুঝেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন দুর্বল অবস্থা থেকে। কেমন দুর্বল? মিম্মা ইম্মাহিন। আল্লাহ বলে, আমি তোমাদেরকে এক পচা গান্দা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি। এরপরে আমি আল্লাহ আবার তোমাদেরকে শক্তিশালী অবস্থায় নিয়ে গেছি। এরপরে আবার আল্লাহ তোমাদেরকে একবারে চরম বার্ধক্যে আমি আল্লাহ তোমাদেরকে পৌঁছে দিচ্ছি। এবার আসেন, আমরা সূরাতুদ দাহার বলে আমরা যেটাকে, বা সূরা ইনসান বলে আমরা যেটাকে, ওই সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অবশ্যই মানুষের নিকট এমন একটা সময় অতিবাহিত হয়েছে, অবশ্যই মানুষের নিকট এমন একটা সময় আসছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষ উল্লেখ করার মতো কিচ্ছু ছিল না। আসলে আমি আপনি একটা সময় মানুষ রূপে যে বস্তু মুখে উল্লেখ করার মতো কিছুই ছিলাম না। এরপরে আল্লাহ বলে, আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করলাম? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলে, আমি তোমাদেরকে 2 রং বিশিষ্ট নাপাক পানি থেকে সৃষ্টি করছি। অর্থাৎ স্বামী এবং স্ত্রী, পুরুষ এবং মহিলার 2 রং বিশিষ্ট পানি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে ওই 2 রং বিশিষ্ট পানির মিশ্রণে আমি আল্লাহ তোমাদেরকে এক পর্যায়ে চক্ষু দিয়েছি, তোমাদেরকে কান দিয়েছি। এগুলো এক পর্যায়ে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। এবার বুঝেন, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। এখন বানানোর পরে শেষ নাই। আল্লাহ বলে, ও মানুষেরা, সূরা তরিকের 5 নম্বর আয়াতে বলে, আয়াতের ভাষা তো এমনই, ও মানুষেরা ফালইয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক। ও মানুষেরা, ও বৈরাগী ছড়ের মানুষেরা, তোমরা চিন্তা করো না তোমাদেরকে আল্লাহ কি থেকে সৃষ্টি করছেন। ফালইয়ানজুরিল ইনসান, মানুষ যেন চিন্তা করে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। মানুষ যেন এই কথা একটু ভাবে, একটু চিন্তা করে যে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। আরে দুনিয়াতে তো ওই এলাকার মানুষ তো, বিশেষ করে এই কটিয়াদিরের মানুষ তো বেশিরভাগ কৃষি করে। তারা এই আয়াত তো সহজে বোঝার কথা, কারণ যারা কৃষি করে তারা দেখে কি একটা শশাও তো এমনিতেই হয় না, কোনো কিছুই এমনিতে হয় না। তাইলে আমরা মানুষকে এমনিতে হয়ে গেলাম নাকি? তাহলে আল্লাহ বলে, মানুষ যেন চিন্তা করে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিন মাইন দাফিক, আল্লাহ বলে তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত, সবেগে স্খলিত পানি থেকে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আল্লাহ বলে যেই পানিটা বের হয়
ইয়াখরুজু মিন বাইনি সুলবি, পৃষ্ঠ দেশ থেকে যেই পানিটা বের হয়, ওয়া তারাইব, পাজর থেকে যেই পানিটা বের হয়, মূলত আমার আপনার দেহের মধ্যে যে অংশ, ওই অংশে এই বীর্যের অবস্থান। এখান থেকে আল্লাহ এটাকে বের করে মায়ের রেহের মধ্যে দেন। এক পর্যায়ে আমাকে আপনাকে ছোট্ট একটা মানুষের রূপ দান করে। তারপরে আপনি আমার যখন খাবারের ব্যবস্থা হয়, আল্লাহ বলে আমি বান্দাকে মায়ের পেটের ভিতরেই মায়ের নাভি থেকে একটা পাইপ পিক করে দিয়ে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। এখন কি আল্লাহ কি এখানে সৃষ্টি করে শেষ? না না, আল্লাহ কি বলে এরপরে আসেন আল্লাহ তাআলা, এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। ও মানুষেরা, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। ও বৈরাগী চরের মানুষেরা, ও কটিয়াদিরের মানুষেরা, যদি তোমরা মনে করো মৃত্যুর পরে আর তোমাদেরকে জীবিত করা হবে না, মনে রাখো ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, সুম্মা মিন নুতফা, শুক্র বিন্দু থেকে, সুম্মা মিন আলাকা, জমাট রক্ত থেকে, সুম্মা মিন মুদগা। আল্লাহ বলে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাংস পিণ্ড থেকে, সুম্মা মিন আলাকাতিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। আয়াতের তরজমা বুঝেন। আল্লাহ বলে আমি তোমাদেরকে একটা মাংসপিণ্ড করলাম, মায়ের পেটের মধ্যে তোমাকে রাখলাম। এখন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, আল্লাহ বলে আমি যখন চাই ওই মাংসপিণ্ডটা মায়ের পেটের মধ্যে বড় হয়। মুখাল্লাকাতি ওয়া গায়রি মুখাল্লাকা, আল্লাহ বলে আমি যখন চাই না এটা জন্ম হওয়ার আগে মায়ের পেটে এটা নষ্ট হয়ে যায়, যেটাকে আমরা বলি মায়ের গর্ভেই বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ ফসল হইবার আগে ফসল নষ্ট হয়ে যায়। তাইলে বুঝেন আল্লাহ চাইলে এটা বড় হয়। এখন আল্লাহ কি বলে মানুষ যেন চিন্তা করে আমি আল্লাহ তাদেরকে কি থেকে বানাইছি। এরপরে মানুষ রূপদান করার পরে কতদিন পেটের মধ্যে রাখে? আল্লাহ বলে ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। ও মানুষেরা, আমি যতদিন চাই তোমাদের মায়ের পেটের মধ্যে রেখে দেই, আমি তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের পেটে রেখে দেই। আমি চাইলে তোমাদেরকে 7 মাস, 10 মাস, 2 বছর, 14 মাস পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে পেটের মধ্যে রেখে দেই। আমাদের বিশেষ করে আমাদের সমাজের এই বর্তমান সময়ে মহিলাদের যে একটা কুসংস্কার, যে আমরা মনে করি যে সিজার না করালে মনে হয় বাচ্চা পেটের মধ্যে নষ্ট হয়ে যাবে, বাচ্চা বিভিন্ন ধরনের কথা বলে, তাদের ইমানের জোরে কম, ইমানের মধ্যে কমজোরি। কারণ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে তো এমন কথা আছে যে ওনা নাকি মায়ের পেটের মধ্যে 2 বছর পর্যন্ত ছিল। তাইলে আল্লাহ বলে আমি যতদিন চাই তোমাদেরকে মায়ের পেটের মধ্যে রেখে দিই। এবার আসেন আল্লাহ আমাদেরকে বানাইলেন, শুধু কি বানায় শেষ? আল্লাহ বলে না, সূরা তারিকে বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ও বৈরাগী চরের মানুষ, দেখো না আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তোমাকে কানটা যেখানে দেওয়ার কাম আমি আল্লাহ সেখানে দিয়েছি, তোমার চোখটা যেখানে দেওয়ার কাম আমি সেখানে দিয়েছি। তোমাকে বানাইলাম। আপনি দেখেন তো যার কান নাই তার হালতটা কেমন? বলেন না, যার কান নাই, যার চোখ নাই, আল্লাহ বলে আমি তোমাকে এখানে বানাইছি, মূর্তির মতন বানাইছি না। আবার আমি আল্লাহ তোমাদেরকে কানটা যেখানে দেওয়ার কাম আমি আল্লাহ সেখানে দিয়েছি, চোখটা দেখা যেখানে দেওয়ার কাম আমি আল্লাহ তোমাদেরকে সেখানে দিয়েছি। আল্লাহ বলে মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ও বৈরাগী চরের মানুষ, যে কারীম রব তোমাদেরকে এত সুন্দর করে বানাইলো, এই কারীম রবের ব্যাপারে তোমার কে দুকাই ফালাইলো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আরে কিভাবে মালিকরে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, ফাআহইয়াকুম,
আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করছি, আমি আল্লাহ তোমাদেরকে অন্তঃকরণ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে চোখ দিয়েছি, কান দিয়েছি, যেটা যেখানে দরকার আমি আল্লাহ এটাকে সেখানে দিয়েছি। এরপরে আল্লাহ বলে মা গররাকা বিরব্বিকাল কারীম, আরে ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে দুকায় ফালাইলো? এখন বান্দা যদি আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ তুমিই তো আমাকে বানাইলা, আল্লাহ তুমিই তো এত সুন্দর করে বানাইলা, আচ্ছা এখন কারীম তো বলা হয় ওই রব যে কারীম না চাইতে মালিক বান্দারে দেয়, তাইলে আল্লাহ তুমি না চাইতে কি দিছো? আচ্ছা এখন কথা হলো, আচ্ছা বুঝেন, বান্দা যদি আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ তুমি কি দিছো, দেখেন আল্লাহ জবাব দিয়ে দিছে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও মানুষ, তোমার দেখো না তাকায়া কি সুন্দর দুইটা চোখ লাগায় দিছি, ও বান্দা দেখো না তাকায়া কি সুন্দর একটা আকৃতি দিছি, ও মানুষ এই চোখটা আমি আল্লাহ দিছি। এ দোস্ত, এ যুবক, তুমি যখন এই চোখ দিয়া মালিকের নাফরমানি করো, তুমি যখন এই কান দিয়া বেশ্যামি বেহাপনা অশ্লীল নারীদের বাজনা শোনো, বেহাপনাদের বাজনা শোনো, আল্লাহ বলে বান্দারে এই চোখটাও আমি আল্লাহ দিছি, তোরে দুনিয়ার কোনো নেতা দেয় নাই, আরে তোরে দুনিয়ার কোনো গায়ক গায়িকাও তো তোরে এই চোখটা দেয় নাই, কোন জিনিস তোরে আমার মালিকের ব্যাপারে তোরে দুকায় ফেলাইলো? আরে আমি মালিক তোরে না চাইতে কত কত নিয়ামত দিছি। বান্দা বলে আল্লাহ তুমি কি দিছো? আল্লাহ কয় একটু নিজের দিকে তাকা, দেখ না তাকায়া কি সুন্দর দুইটা চোখ দিছি, দেখ না তাকায়া কি সুন্দর দুইটা পাও দিছি। আরে তুমি যেই পাও দিয়া, যেই জবান দিয়া রাসূলের নাফরমানি করো, তুমি যেই জবান দিয়া আমার রাসূলকে গালি দাও, এই জবান তো তোমার দুনিয়ার কোনো নেতা দেয় নাই, এই জবান তো তুমি তো তোমাকে তো কোনো গায়ক গায়িকা দেয় নাই। আল্লাহ বলে দোস্ত, এ দোস্ত, আল্লাহ বলেন এই চোখগুলো, এই জবানগুলো আমি আল্লাহ দিছি, অথচ তুমি যেই জবান দিয়া দুনিয়ার নেতার পিছে পক্ষে কথা বলো, দুনিয়ার গায়ক গায়িকার পিছে দৌড়াও। আরে আমার একটা জিজ্ঞাসা, তুমি যে গায়ক গায়িকার পিছনে দৌড়াও, এ যুবক ভাইরা, তুমি যে নেতার পিছনে দৌড়াও, তোমার নেতা তোমার জন্য কয়দিন জেল খাটছে? তোমার নেতা তোমার জন্য কয়দিন না খায়া ছিল? বলেন না, ছিল নি? যদিও না খায়া থাকে এটা কার জন্য? নিজের জন্য। যদিও জেল খাটছে এটা তোমার জন্য না, এটা নিজের জন্য। যদিও তোমার জন্য অপেক্ষা করছে, মূলত তোমার জন্য না, এটা তার নিজের স্বার্থের জন্য। অথচ মালিক না চাইতে এমন এক নেতা, এমন এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, যে নেতা তোমার আর আমার জন্য ডান ডান মুবারক শহীদ করেছেন, তোমার আর আমার জন্য পাথরের আঘাতে আঘাতে পা থেকে রক্ত ঝরিয়েছেন, যে নেতা তোমার আর আমার জন্য দিন কি দিন জেল খাটছে, যে নেতা তোমার আর আমার জন্য এখনো অপেক্ষা কইরা আছে। একটু বুঝেন, যখন কিয়ামত উপস্থিত হবে, যখন কিয়ামতের ঘোষণা হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে, তখন দুনিয়ার সমস্ত মানুষ ভাই ভাইকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, অথচ মা তার সন্তানকে কত কষ্ট করে কতদিন গর্ভে ধারণ করছে। একটু চিন্তা করে, মা তার ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, সবাই হয়রান, হাইরে পেরেশান, সবাই দৌড়াতে থাকবে। সূরা মুলকের মধ্যে এমন আছে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। ও মানুষেরা, যখন জাহান্নামের একটা দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যখন মানুষেরা জাহান্নামের গর্জন, জাহান্নামের আওয়াজ শুনতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, আল্লাহ বলে জাহান্নাম এমন হবে যে কুদে সে রাগে মনে হবে যেন সে সবকিছুকে ফেটে ফেলবে। যখন জাহান্নাম যখন এক চিৎকার দিবে, সমস্ত মানুষ, সমস্ত নবী রাসূল, সমস্ত আম্বিয়া কেরাম ধাম করে বসে যাবে। সবাই বলবে, ওই দিন মা বলবে ছেলেকে, আরে আমি তো তোমাকে জন্ম দেইনি, আরে আমি তো তোমাকে চিনি নাই। ভাই ভাইকে বলবে, আমি তো তোমাকে কোনোদিন চিনি নাই।
ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, সবাই সবার থেকে দৌড়াবে দৌড়াবে। ঠিক ওই কঠিন মুহূর্তে সবাই সমস্ত নবী, আদম আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, নূহ আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, ঈসা আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, শুআয়ব আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, ইসমাঈল আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, সবাই বলবে আয় আল্লাহ ইয়া রব্বে ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মা বলবে নাফসি নাফসি, ছেলে বলবে নাফসি নাফসি, বাবা বলবে নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আরে ঈসা আলাইহিস সালাম বলবে আল্লাহ আমি আমার মার চিন্তা করি না। আল্লাহ ঈসা আলাইহিস সালাম এত বড় রাসূল, ঈসা কি বলবে আল্লাহ আমি আমার মা মরিয়মের চিন্তা করি না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এবার চিন্তা করেন ওই কঠিন মুহূর্তে একদিক থেকে একটি আওয়াজ বেশি আসবে, ইয়া রব্বে উম্মতি উম্মতি। কে যেন এক আওয়াজ দিছে, এক মৃত এক আওয়াজ আসবে উম্মতি উম্মতি, সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে। আরে এই কঠিন মুহূর্তে কে বলল ইয়া রব্বে উম্মতি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও উম্মতকে বাঁচাও। মানুষ এদিক সেদিক তাকাতে থাকবে আর দৌড়াবে। আরে কে বলতেছে এই কঠিন মুহূর্তে ইয়া রব্বে উম্মতি উম্মতি? তখন তাকিয়ে দেখবে আমাদের রাসূল আসল বিছে বলতেছে আয় আল্লাহ ইয়া রব্বে উম্মতি উম্মতি। আল্লাহ তো এই কথা বলে নাই, আল্লাহ তো একেবারে এই কথা বলে নাই আল্লাহ তুমি আমার মুত্তাকিদেরকে বাঁচিয়ে দাও, আল্লাহ তুমি ঈমানদারদেরকে বাঁচিয়ে দাও, আয় আল্লাহ তুমি জান্নাতীদেরকে বাঁচিয়ে দাও, এই কথা বলে নাই। আল্লাহ রাসূল কি বলে ইয়া রব্বে উম্মতি, আয় আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও উম্মতকে বাঁচাও। আর এই উম্মত কারা? যে উম্মত সারা জিন্দেগি ভর গুনাহ করেছে, সারা জিন্দেগি ভর বেশ্যামি করেছে, সারা জিন্দেগি ভর জুয়া খেলেছে, মদ খেয়েছে, সারা জিন্দেগি ভর রাসূলের নাফরমানি করেছে। বর্তমান সময়ে দেখা যায় আমাদের সমাজে কিছু বেদাতি ভাই আছে, তারা ঈদে মিলাদুন নবী নামে রাসূলের নামে মিষ্টি খায় আর লাফালাফি করে। তারা বলে যে তারা নাকি খাঁটি আশিকে রাসূল, অথচ তারা মুখে বলে আশিকে রাসূল। কিন্তু আমার জিজ্ঞাসা, তুমি তো মুখে বলা আশিকে রাসূল, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত একটু চেক শুরু করি, তুমি আমার রাসূলের কোন আদর্শটা মানো? তোমার চুলটা নায়কের মতন, তোমার জামাটা গায়কের মতন, তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার বিবির পোশাক, তোমার মেয়ের পোশাক, হিন্দি সিনেমা সিরিয়ালের মেয়েদের নষ্টা নর্তকীদের বেশ্যাদের পোশাক তুমি তোমার বিবি আর মেয়েকে না পরাইলে নিজেকে সমাজে স্মার্ট হিসাবে প্রকাশ করতে পারো না, জিল্লতি আর অধপতন আসবে না কেন? আমি মনে করি আমার উন্নতির রাস্তা বুঝি ওই ইহুদি নাসারাদের পথে না, ওদের উন্নতির রাস্তা একটা, আমার আপনার উন্নতির রাস্তা হলো আলাদা। আমার আপনার উন্নতির রাস্তা হলো সেই সুন্নতের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রেখে গিয়েছেন যে সুন্নত, আরে রাসূল তো আছে একটা সুন্দর একটা জীবন উপহার দেওয়ার জন্য, কিন্তু আমাদের মধ্যে সেই সুন্নত নাই। যাই হোক, সময় শেষ। তো যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল অবস্থা থেকে বানাইছে, এরপরে শক্তি দিবেন। এরপরে আল্লাহ বলে মানুষ যেন চিন্তা করে থাকে কি থেকে বানানো হয়েছে। এরপরে আল্লাহ সুন্দর একটা আকৃতি দিবেন, এত সুন্দর বানাইছেন কি লাগা? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আমি তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি আমার ইবাদত করার জন্য। এখন ইবাদত কতদিন করবেন? আল্লাহ বলে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও মানুষেরা, তুমি তোমার রবের ইবাদত করতেই থাকো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করার মতন তৌফিক দান করুন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে এই কথাগুলো বলার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।